কুতুবাতের কিতাবের মধ্যে লেখে একজন পর্দানিশীন মহিলা, এক আল্লাহর বান্দি, গরিব মানুষ, তার বাবা তাকে বিবাহ দিয়েছে এক ধনী ছেলের কাছে। কিন্তু ধনী ছেলেটা সে তো নামাজ পড়ে না, সে ঠিক মতো ইবাদত গোলামি করে না। কিন্তু ওই মহিলা বুঝতে পারে নাই, যখন ওই স্বামীর ঘরে এই দিনদার মেয়েটা যখন সে সংসার করা আরম্ভ করেছে, এই গরিব মানুষ গরিব হলে কি হয়েছে, কিন্তু কখনো ভিক্ষুককে খালি হাতে ফেরায় না, কখনো আল্লাহর রাস্তায় দানকে বন্ধ করে না। এমনও নারী আছে নিজে খাইতে পারে না, কিন্তু তারপরেও আল্লাহর রাস্তায় দান করে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে, হযরতে ফাতেমাতুজ জোহরার ঘরে খাবার নাই, তারপরেও কোনোদিন ভিক্ষুকরে খালি হাতে ফেরায় নাই। ওই মা বিবাহ হয়েছে গরিব মানুষ, কিন্তু তার স্বামী ধনী। স্বামীর ঘরে যাওয়ার পর একদিন দুপুরবেলায় খাবার খাইতে বসেছে, হঠাৎ দরজার বাহিরে একজন ভিক্ষুক এসে নক করেছে। আয়েশা বলে, মা গো, ঘরে কেউ আসুনি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও। স্বামী বেচারা এসেছিল বড় বদমেজাজি। স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, একজন ভিক্ষুক এসেছে, তাকে কিছু ভিক্ষা দাও। তুমি যাও তাড়াতাড়ি তাকে কিছু ভিক্ষা দাও অথবা কিছু খাবার দাও। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি, খাবারের টাইম, এখন ভিক্ষুক ডিস্টার্ব করতেছে, ভিক্ষুককে তাড়ায়া দাও। ভিক্ষুককে আর সময় পেল না ভিক্ষা করার জন্য। বিবি বলতেছে, স্বামী আমার, না না, ভিক্ষুককে আপনি তাড়ায়া দিবেন না, খবরদার স্বামী আমার, ভিক্ষুককে তাড়ায়া দিবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার তোমরা ভিক্ষুককে ধমক দিবা না, ভিক্ষুককে তাড়ায়া দিবা না। স্বামী আমার, আপনি ভিক্ষুকরে তাড়ায়া দিয়েন না, যা পারেন আপনি ভিক্ষুকরে দিয়ে দেন। কয়, পারলে তুমি গিয়ে দাও। বিবি ডাক দেয়া কয়, স্বামী গো, আমি তো পর্দা করি, আমি ভিক্ষুকের সামনে যাইতে পারবো না। ও স্বামী আমার, আমি যদি ভিক্ষুকের সামনে যাই আমার পর্দা লঙ্ঘন হবে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করা হবে, আমি যাইতে পারবো না, আপনি যান, মেহেরবানি করে ভিক্ষুকরে কিছু দিয়ে তারপরে বিদায় করে দেন। স্বামী বেচারা বদমেজাজি, দরজার সামনে দাঁড়ায়া ভিক্ষুকরে ধমক দিয়া তারপরে বলে, তুই কি আর ভিক্ষা করতে সময় পালি না? গালমন্দ করে তারপরকে খালি হাতে ভিক্ষুকরে ফেরত পাঠিয়ে দেয়। ভিক্ষুকটা এবার কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ভিক্ষুক যখন রাস্তা দিয়া যায়, ভিক্ষুক ডাক দিয়া বলে, আল্লাহ, গরিব বানাইছো তুমি, আল্লাহ সম্পদের মালিক তুমি, অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি তো ইজ্জত দেনেওয়ালা, আল্লাহ তুমি তো জিল্লাত করনেওয়ালা, আয় আল্লাহ তোমার হাতেই সব। আল্লাহ তুমি আমারে গরিব বানাইছো, সে ভিক্ষা দিতে পারে নাই, যদি আমাকে বিদায় করে দিত তাতেও আমার কোনো কষ্ট ছিল না। আল্লাহ আমি ভিক্ষা চাইলাম, এই অপরাধে আমাকে গালমন্দ করলো। আল্লাহ আমার তো বলার জায়গা নাই, ও আরশের মালিক, আমি তোমার কাছেই বললাম, আমি ভিক্ষুক বলে সে অবহেলা করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমাকে বকা দিয়েছে, আমাকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ আমি তোমার কাছেই শুধুমাত্র এই বিচারটুকু দিলাম। এই কথা বলে ভিক্ষুক যখন সেখান থেকে চলে যায়, ওই দিক দিয়া ভিক্ষুকরে বিদায় দিয়া ঘরের ভিতরে যখন ওই স্বামী প্রবেশ করেছে, এবার স্বামী আর স্ত্রী দুইজনের সাথে কথায় কাটাকাটি। বিবি বলে, স্বামী গো, ভিক্ষুকরে ভিক্ষা দিতে পারেন নাই, ভালোভাবে বিদায় করলেই তো পারতেন, বকা কেন দিলেন? স্বামী বেচারা চড়ে গিয়ে বিবিকে অকথ্য ভাষায় গালাগালি আরম্ভ করেছে। ডাক দিয়া বলে, যাও, তুমি আমার ঘরে থাকার মতো যোগ্য নয়, আমার বাপ দাদা কখনো ভিক্ষা দেয় নাই, আমিও দিব না। আর এই দিক দিয়া ওই বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমার বাবাও দান করতো, মাও দান করতো, আমিও দান করি, এইটাই হলো আমার স্বভাব। কয়, তাহলে তোমাকে নিয়ে আমার সংসার চলবে না, তুমি আমার ঘর থেকে চলে যাও। এবার ওই বিবিকে তালাক দিয়ে যখন ওই স্বামী নাফরমান, এবার যখন স্ত্রীকে বিদায় করে দিয়ে দেয়, স্ত্রী কাঁদতে কাঁদতে যখন বাবার বাড়িতে যায়, বাবার বাড়িতে গিয়া রাতের বেলায় বাবার ঘরে গিয়া ডাক দিয়া বলে, আব্বা, সর্বনাশ, আমার স্বামী তো আমাকে তালাক দিয়ে দিচ্ছে বাবা, এই রকমের দুর্ঘটনা ঘটবে আমি তো ভাবতেও পারি নাই। ও বাবা, শুধুমাত্র ভিক্ষুকের ভিক্ষাকে কেন্দ্র করে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, আমাকে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে, আমাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। ও বাবা, এখন আমার করণীয় কি? বাবাও ছিল বড় দিনদার। বাবা ডাক দিয়া বলে,
ও মা, আমি জানি তুই কখনো বেফাহেশ চলস না, বেফাহেশ কথা বলস না মা, তোর কাছ থেকে আমি কখনো ফাহেসা কথা শুনি নাই মা, তুই কখনো জবান দিয়া কাউকে বকাবাজি করস না। এ মা, আমি জানি তোর আমল ভালো, তারপরে যেহেতু তোর স্বামী তোকে বিদায় করে দিয়েছে, তুই চিন্তা করিস না, তোর স্বামী বিদায় করতে পারে, যেই আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আমার আল্লাহ কখনো তার রহমত থেকে তোকে বিদায় করবে না। মেয়েটাকে ঘরের ভিতরে নিয়েছে, ডাক দিয়া বলে, মা তুমি কোরআন তেলাওয়াত করো, আমল করতে আরম্ভ করো, নামাজ পড়তে থাকো, আল্লাহ তোমার জন্য উত্তম ব্যবস্থা করবে। ওই মেয়েটা ঘরের ভিতরে আমল করতেছিল, নামাজ পড়তেছিল, তাহাজ্জুদের সেজদায় যখন কান্না আরম্ভ করে দিতেছিল, আমার রব্বুল আলামিন ওই মেয়েটার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। এই দিক দিয়ে অন্য অন্য জায়গার থেকে সম্বন্ধ আসতেছে, বিভিন্ন প্রস্তাব আসতেছে। হঠাৎ একজন ব্যক্তির পক্ষ থেকে প্রস্তাব আসলো, সবাই বলে লোকটা বড় দিনদার, তার বাবা তাকে ওই জায়গার মধ্যে বিবাহ দিয়ে দিল। ওই স্বামীর সাথে যখন সে সংসার করা আরম্ভ করলো, খুব সুখে সংসার করতেছে, স্বামী স্ত্রীকে বুঝে, স্ত্রী স্বামীকে বুঝে, কারণ ওই ঘরগুলো হলো জান্নাতি ঘর, যেই ঘরের ভিতরে স্বামীও স্ত্রীর মন বুঝে, স্ত্রীও স্বামীর মন বুঝে, ওই ঘরগুলো জান্নাতি ঘর। এবার স্বামী স্ত্রী যখন সুখে শান্তিতে ওই ঘরের মধ্যে থাকা আরম্ভ করলো, হঠাৎ করে স্বামী আর স্ত্রী একদিন দিনের বেলায় দুপুরের টাইমে খানা খাওয়া আরম্ভ করেছে। খুতুবাতের কিতাবে লেখে, স্বামী আর স্ত্রী যখন খানা খায়, হঠাৎ দেখে দরজার সামনে একজন ভিক্ষুক আইসা আওয়াজ দিতেছে, মাগো ঘরে কেউ আসনি, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু খাবার দাও, আমি ক্ষুধার্ত। এই আওয়াজটা পাইয়া বিবি বেচারি ডাক দিয়া বলে, স্বামী আমার ঘরের সামনে ভিক্ষুক, আপনি তাড়াতাড়ি করেন, ভিক্ষুকরে কিছু ভিক্ষা দিয়ে দেন। স্বামী বলে, বিবি গো, শুধু ভিক্ষা দিলে হবে না, ভিক্ষুকরে কিছু খাবারও দেওয়া দরকার, এটা খাবারের টাইম। তখন ওই স্বামী বেচারায় নিজের পেয়ালার ভিতরে যে খাবারগুলো ছিল, হয়তো অবশিষ্ট খাবার ছিল না, ওই খাবারগুলোকে সুন্দর করে পরিষ্কার করে আরও কিছু খাবার মিলিয়ে এবার প্লেটটা নিয়ে যখন ভিক্ষুকের সামনে দিয়েছে, এবার স্বামী বিবিকে ডাক দেয়া কয়, বিবি ও বিবি, তুমি পর্দার আড়াল থেকে গ্লাসের মধ্যে পানি নিয়ে ভিক্ষুকরে এক গ্লাস পানি দিয়ে আসো। বেচারি এক গ্লাস পানি নিয়ে পর্দাটা হালকা ফাঁক করে যখন ওই বাহির বারান্দার মধ্যে যখন পানির গ্লাসটা দিলেন, হঠাৎ ওই বিবির নজর পড়েছে ভিক্ষুকের দিকে। নজর পড়ার সাথে সাথেই বিবি বেকরার হয়ে গেলেন, ভিতরে ঢুইকা কান্নায় ভেঙে পড়লেন। স্বামী ডাক দেয়া বলে, বিবি গো, কাঁদো কেন? ভিক্ষুকরে পানি দেওয়ার পরে তোমার চোখে কেন পানি, তুমি কেন কাঁদতেছো? বিবি বেচারি ডাক দেয়া বলে, স্বামী আমি কি বলবো আপনাকে আশ্চর্য কথা। ও স্বামী, আপনি তো জানেন না, আপনি শুনেছেন আমার আগে একটা বিবাহ হয়েছিল। ও স্বামী আমার ওই স্বামী ছিল বড় ধনী, তার ঘরে আমি যখন সংসার করেছি, একজন ভিক্ষুককে অবহেলা করার কারণে, একজন ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করার কারণে তার সাথে আমার ডিভোর্স হয়ে যায়, সেখান থেকে আমি আলাদা হয়ে যাই, সে আমাকে আলাদা করে দেয়। ও স্বামী আজকে যেই ভিক্ষুকটা আমাদের বাড়িতে ভিক্ষা করতে এসেছে, এটা তো আমার সেই আগের স্বামী, আমি তো ওই আগের স্বামীর মতোই দেখতেছি, এই জন্য আমার শরীর কাঁপতেছে। আহারে, এত বড় ধনী মানুষ আজকে আমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য সে আমার ঘরের দরজায় হাক ডাক দিয়েছে। এই কথা শোনার পরে স্বামী বেচারায় ডাক দেয়া বলে, বিবি এটা কি তোমার আশ্চর্যের কথা? কয় হা। কয় না বিবি না, এটা তোমার আশ্চর্যের কথা না, আমি আরো আশ্চর্যের কথা জানি। কয় কি আশ্চর্যের কথা বলেন? কয় বিবি গো, বলো তোমার ওই স্বামী তোমাকে কেন তালাক দিয়েছিল? কয় তালাক দেওয়ার কারণ হলো একজন ভিক্ষুক আমাদের বাড়ির দরজায় এসেছিল, ওই ভিক্ষুকরে ভিক্ষা দিতে বলেছে, এই জন্য তার সাথে আমার কথা কাটাকাটি হয়, সে আমার সাথে মনোমালিন্য করে, এরপর আমারে তালাক দিয়ে দেয়। স্বামী বেচারা ডাক দেয়া বলে, ও বিবি তুমি জানো না, ওই দিন যেই ভিক্ষুকটা তোমার ঘরের দরজায় ভিক্ষা করার জন্য গিয়েছিল, ওই ভিক্ষুক দুনিয়ার অন্য কোনো ভিক্ষুক নয়। আজকে যেই স্বামীর ঘর তুমি করতেছো, আমি স্বামী ছিলাম সেই দিনের ভিক্ষুক। আল্লাহ তাআলা আজকে আমাকে সেই পরিবর্তন এনে দিয়েছে। এই জন্য আমার মায়েরা, ও আমার বোনেরা, এই সম্পদের বড়াই করে লাভ নাই, রূপের বড়াই করে লাভ নাই, দুনিয়ার এই সমস্ত অহংকার করে লাভ নাই। মা, জীবনকে যদি পরিবর্তন করতে চাও মা, সম্পদ জোয়ার ভাটা, এই সম্পদ কাউ
কাউকে অমর করতে পারে নাই। আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলে, আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। কয় যারা মাল জমা করে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ, তারা হতভাগা, তারা জাহান্নামী। যারা খালি মাল জমায় এবং মাল গণনা করতে থাকে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে তাদের মাল তাদেরকে অমর করে রাখবে। ও মা কাল্লা, আল্লাহ তাআলা বলে কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, না না তোমার মাল তোমাকে অমর করতে পারবে না। কয় অচিরেই কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, তোমাকে তোমার মাল সহ হুতামার মধ্যে নিক্ষেপ করা হবে। ও মা মালের অহংকার করে লাভ নাই, রূপের অহংকার করে লাভ নাই। ও মা মাল তুমি অন্যায় পথে খরচ কইরো না। অনেক বোনেরা আছে স্বামী বেচারায় বিদেশ থাকি, আহারে কত কষ্ট করে একজন প্রবাসী ভাই ওই বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়, আর বিবি ওই টাকা লন্ডে ফন্ডে বিভিন্ন আপদে কুপদে খরচ করে নষ্ট করে, মার্কেটে গিয়ে টাকা অপচয় করে নষ্ট করে দেয়। মাগো তোমার স্বামীর ঘাম ঝরা পয়সা তুমি আল্লাহর রাস্তায় দান করো, কোরআনের পথে দান করো। ও মা দিনের জন্য দান করো, এতিম গরিব অসহায়ের পিছনে দান করো। তোমার একটা টাকা যদি আল্লাহ তাআলা কবুল করে, ওই দানের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায়া দিবে। অনেক মা জানে না তার স্বামী কত কষ্ট করে বিদেশের বাড়িতে, এই যে ঈদ আসতেছে কত বোনেরা কত আনন্দ করে, কত মায়েরা আনন্দ করে, কিন্তু আমার প্রবাসী ভাইরা বিদেশের বাড়িতে আনন্দ করার কোনো জায়গা নাই। কত মাথার গাম পায়ে ফেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায়। গত ঈদের দিন এক ভাই আমাকে ফোন করে কান্নায় ভেঙে পড়েছে। আমি বললাম ভাই কাঁদেন কেন, ঈদের দিন তো আনন্দ করার দিন। সে আমাকে ডেকে বলছে, হুজুর আজকে 7টি বছর হয়ে গেল বাবার মুখ দেখি না, মায়ের মুখ দেখি না। কোথায় দিয়ে ঈদ যায়, কোথায় দিয়ে কোরবানি যায়, হুজুর কখন ঈদ যায়? ঈদের আনন্দ ভাগ করার মতো মানুষ নাই, একটু আনন্দ করার মতো লোক নাই। ছেলে দেখি না, মেয়ে দেখি না, বিদেশের বাড়িতে থাকি, তাদের ঈদ যে কত কষ্টের ঈদ, প্রবাসীদের ঈদের এত কষ্ট। ও আমার মায়েরা, এই কষ্ট করে তারা বিদেশ থেকে 2টা পরিশ্রম করে টাকা পাঠায়, তারা তো তোমার জন্য টাকার মেশিন নয় যে টাকা চাইবা টাকা পাঠাবে আর তুমি যা খুশি তাই করবা। মা ওই কষ্টের টাকা যদি স্বামীর জন্য দান করো, ওই কষ্টের টাকা মায়ের জন্য দান করো, বাবার জন্য দান করো। ওই কষ্টের টাকা দিয়ে দামি দামি মোবাইল না কিনে যদি এক সেট কিতাব কিনে মাদ্রাসায় দিতে পারো, ও মা তুমি যদি মরেও যাও, কবরে চলে যাও, এখানে যদি ওই কিতাবের তেলাওয়াত করা হয়, ওই কিতাব পড়া হয়, ওই কিতাব মোতালা করে যদি কেউ আলেম হয়, হাফেজা হয়, আলেমা হয়, ও মা এর সওয়াব আল্লাহ তাআলা তোমার মৃত্যুর পরেও সদকায়ে জারিয়া বানায়া তোমার কবরে পৌঁছায়া দিবে। এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো, মা ও আমার বোনেরা খবরদার মা, টাকা পয়সা আপথে কুপথে নষ্ট করো না, টাকা পয়সা গুনাহের রাস্তায় নষ্ট করো না, মোবাইলের পিছনে নষ্ট করো না। মা গো মেহেরবানি করে দিনের পথে কিছু টাকা খরচ করো মা। এ মা আমি শেষ কথাটা বলে বিদায় নিব মা। এ মা আমার জীবনের বাস্তব এক ঘটনা, গত 2022 সনে আমি হজের সফরে যখন মদিনাতুল মুনাওয়ারায় ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে কবরস্থানে একটু জিয়ারতে গেলাম। মাগো আমি কবরস্থানে যাওয়ার পর ওই জান্নাতুল বাকিতে আমার বাল্যকালের এক বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করেছি, তার বাড়ি হলো কুমিল্লায়। ওই ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হয়ে যায় জান্নাতুল বাকিতে, ফজরের পরে কবরস্থান খুলে দেওয়া হয়, ওখানে তার সাথে আমার সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে যখন তার সাথে আমার কথা হয়, আমাকে ডাক দিয়া বলে, ভাইজান চলেন আমার মায়ের কবর জান্নাতুল বাকিতে। আমি বললাম আপনি তো বড় খুশ নসিব, আপনার বড় ভাগ্য ভালো, আপনার মায়ের কবর জান্নাতুল বাকিতে, আপনার কপাল বড় ভালো, আপনার মা জান্নাতুল বাকিতে ঘুমায়। কিভাবে আপনার মা জান্নাতুল বাকিতে ঘুমায়? সে আমাকে ডাক দিয়া বলে, ভাই আপনি তো হয়তো আমার পরিবার সম্পর্কে ডিটেলস কিছু জানেন না। আমি বললাম ভাইজান আমাকে একটু খুলে বলেন। কয় হুজুর আমরা তো 5 ভাই, আমার 5 ভাইয়ের 5ও ভাই আমরা হাফেজ আলেম। আমার বড় ভাই এক মাদ্রাসা শাইখুল হাদিস, সব ভাইয়েরা বড় হাফেজ আলেম, মুহাদ্দিস মুদাররিস, বড় বড় হাফেজ আলেম। কয় আমার বাবা গত 2 বছর আগে ইন্তেকাল করেছে, আমার মা 4 বছর আগে ইন্তেকাল করেছে। হুজুর আমার মায়ের
মায়ের এত আমল ছিল। আমার বাড়ির এলাকায় একটা এতিমখানা, হেফজখানা, নুরানি মাদ্রাসা, আমার মা ওই মাদ্রাসায় সব সময় দান করতেন। এতিমখানার ছাত্রদেরকে আমার মা লজিন খাওয়াইতেন। আমার মা নিজেই হেফজখানার রান্না মাঝে মাঝে করে হেফজখানায় খাবার পাঠায়া দিতেন। আমাদের পাঁচু ভাইকে মাদ্রাসায় দিয়েছেন আল্লাহ তাআলা। আমার মায়ের ওই খেদমতের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে বড় আলেম বানাইছে, হাফেজে কোরআন বানাইছে। তবে আমার মা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে হাত তুলে করতেন, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে আল্লাহ নবীজির দেশ পবিত্র মদিনায় আমার মরণ দিয়া দিও, আমার মরণ যেন মদিনায় হয়। আমার মা সব সময় মদিনায় মরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি এবং সভাপতি উভয় উপস্থিত হয়ে গেছেন। আমি এখনই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আমার মায়েরা খুব খেয়াল করেন। আমার মা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর এবং পীর সাহেব হুজুর এসে গেছেন। আল্লাহ তাআলা যেন উভয় হজরতের হায়াতে বরকত দান করেন, সবাই বলি আমিন। আমার মা সব সময় দোয়া করতেন, আল্লাহ আমার মরণ যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। আমার মা উমরার সফর এসে এই মদিনার মসজিদে নববীতে আমার মা নামাজরত অবস্থায় অসুস্থ হয়ে যায়। আমার মাকে যখন ওই হোটেলে নেওয়ার পরে মদিনার পার্শ্ববর্তী এলাকায় হোটেল যেখানে আমার মা রাত্রি যাপন করতেন, ওই জায়গার ভিতরে আমার মায়ের ইন্তেকাল হয়। আমার মাকে এই মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে আমার মাকে দাফন করা হয়। এই জন্য আমার মা তোমার হাতে পায়ে ধরে বলি, এই জন্য মা আলেমের কাছে যদি তুমি দামি হতে পারো, আলেম ওলামার কাছে যদি প্রিয় হতে পারো, হক্কানি রব্বানি আলেমকে মহব্বত করতে পারো, আল্লাহওয়ালাদেরকে যদি মহব্বত করতে পারো, তাদেরকে একটু খেদমত করতে পারো, আমার রব্বুল আলামিন ওই খেদমতের বদৌলতে তোমাকে তোমার দোয়াকে কবুল করবে। তোমার দোয়া কবুল করে আল্লাহ সেজদারত অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা মরণ দিবে। আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি করে দিবে। আল্লাহ তাআলা তোমার ঘরে হাফেজ আলেম পয়দা করে দিবে। তোমার মেয়েকেও হাফেজা আলেমা বানাবে। এই জন্য পর্দার আলের যে সমস্ত মা বোনেরা আছেন, পবিত্র রমজানুল মুবারকে আপনারা যাকাত দিয়ে থাকেন, আপনারা বিভিন্ন সদকা করে থাকেন। ও মা, আপনার অলংকার আছে, অলংকারেরও যাকাত দিতে হয়।